আমাদের আজকের এপিসোডে আমি একটু ডিফারেন্ট ফরম্যাটে, সো আগে অন্যগুলোতে আমি একা একা কথা বলছি, আজকে আমাদের সাথে সাথী আছে। সো আজকে যে টপিকটা সেটা হচ্ছে আমরা কথা বলবো আজকে একটা ইভেন্ট নিয়ে, এবং ঢাকা শহরে যারা প্যারেন্টস তারা এই ইভেন্টের সম্পর্কে জানে। সেই ইভেন্টের নাম হচ্ছে কিডস টাইম ফেয়ার। সো কিডস টাইম ফেয়ার বাংলাদেশের সবচেয়ে বড় বাচ্চাদের ইভেন্ট, এবং এই ইভেন্টটা আমরা আসলে কীভাবে সেই 2018 সাল থেকে শুরু করেছি, এবং লাইক নাও ইট বিকামস দ্য বিগেস্ট কিডস ইভেন্ট ইন বাংলাদেশ। বাট আমরা এটা শুরু করছি উইথ জিরো ইনভেস্টমেন্ট, লাইক কোনো পয়সা ছাড়া। তো আজকের এই ভিডিওটাতে আমরা আসলে সাথী আমাদের সাথে আছে, ও হচ্ছে কিডস টাইমের ফাউন্ডার, আর ওর সাথে আমি কিডস টাইম কাইন্ড অফ কো-ফাউন্ড করছি। তো আমরা সাথীর কাছ থেকে শুনবো, আমরা আলোচনা করবো যে কয়েকটা বিষয়। সো একটা হইতেছে যে কেন আমরা শুরু করছি এটা কিডস টাইম ফেয়ারটা, ওয়াই ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফ্রম দ্য ব্র্যান্ড পার্সপেক্টিভ এটা। দ্বিতীয় হইতেছে যে কীভাবে আমরা শুরু করলাম, হোয়াট ওয়াজ দ্য প্রসেস, সো হাউ। আর থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এমন কী করলাম যেটার কারণে ইট বিকামস দিস বিগ। সো হোয়াট আর দ্য টিপস ট্রিক্স দ্যাট ওয়ার্ড। এবং ফাইনালি হইতেছে 4 নম্বর যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য লার্নিংস দ্যাট ইউ ক্যান টেক অ্যাজ এ owner of a brand, of a business owner, so irrespective of whether you have a kids brand or not, I think this learning will be helpful for a lot of people. সবার জন্যই। So let's start. So সাথী, প্রথম প্রশ্ন, কিডস টাইম শুরু করছো তুমি 2017, এবং কিডস টাইম মেলাটা ছিল 2018-তে প্রথম বছর। সো একটা ব্র্যান্ড লঞ্চ করার পর তৃতীয় বছর এরকম এত বড় একটা প্রোগ্রাম নামানোর চিন্তাটা কেন আসলো? সো প্রশ্ন হচ্ছে কেন কিডস টাইম ফেয়ারটা শুরু করবো? তো আমরা যখন আসলে 17 থেকে কিডস টাইমটা শুরু করলাম, বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাড়ানো নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করলাম। এখন আমরা দেখতেছিলাম যে মানুষের মাঝে এই যে বাচ্চাদের ক্রিয়েটিভিটি, এইটা নিয়ে অ্যাওয়ারনেসটা নাই। তো আমরা চাইছি যে বাচ্চাদের ক্রিয়েটিভিটিটাকে সেলিব্রেট করি, বাবা মাকে নিয়ে, বাচ্চা যে ক্রিয়েটিভ এই ব্যাপারটাকে নিয়ে এবং তার ক্রিয়েটিভ এঙ্গেজমেন্টটা নিয়ে আমরা এরকম একটা বড় পরিসরে একটা ইভেন্ট করি, যেটাতে আমরা বাচ্চার ক্রিয়েটিভিটি সেলিব্রেট করার জন্য কিডস টাইম ফেয়ারটা শুরু করি আসলে। সো তাহলে ফ্রম দ্য ব্র্যান্ড পার্সপেক্টিভ আমি যদি চিন্তা করি যে কিডস টাইম যেহেতু বাচ্চাদের ক্রিয়েটিভিটি ইমপ্রুভ করা নিয়ে কাজ করে, সো কিডস টাইম চিন্তা করেছে যে ওয়াই নট ক্রিয়েট আ ইভেন্ট, ভেরি বিগ ইভেন্ট, যেখানে কিনা প্যারেন্টসরা আসবে বাচ্চাদেরকে নিয়ে, এবং তারা ওই এক্সপিরিয়েন্সটা নেওয়ার মাধ্যমেই বুঝে যাবে ওয়াই ক্রিয়েটিভিটি ইজ ইম্পর্টেন্ট, এবং টু সাম এক্সটেন্ট অলসো উইল ডিসকভার যে বাচ্চাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে তার। অনেক সময় তো আমরা আমাদের বাচ্চা কী নিয়ে ক্রিয়েটিভিটি আমরা জানি না, এবং অলসো এই ক্রিয়েটিভিটি শব্দটার সাথে কিডস টাইম ফেয়ার এইটার মাধ্যমে অ্যাসোসিয়েশনটা হবে। সো ফ্রম দ্য ব্র্যান্ড লার্নিং পার্সপেক্টিভ, আ ব্র্যান্ড শুড ওন এ ওয়ার্ড, যে এই শব্দটা আসলে যেন এই ব্র্যান্ডের কথা মনে পড়ে, এবং সেইটার একটা wonderful way can be is to create such an event. Thank you. So good, first প্রশ্ন done. কেন কিডস টাইম ফেয়ার শুরু করি? দ্বিতীয় যে জিনিসটা, যে যখন তুমি চিন্তা করো যে এই ধরনের একটা ইভেন্ট তুমি করবা আর কি বাচ্চাদের জন্য, সো হাউ ইউ থট অ্যাবাউট ইট, হোয়াট ওয়াজ দ্য থিঙ্কিং প্রসেস? সো বেসিক্যালি হাউ ইউ স্টার্টেড দ্য ডিজাইন, দ্য এক্সপিরিয়েন্স, কীভাবে তুমি ভাবছো? আচ্ছা, এটা নিয়ে আসলে প্রথম কথা হচ্ছে একটা বাচ্চাদের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করব, যেখানে বাচ্চা নিজে এক্সপিরিয়েন্সগুলো পাবে এবং পুরো জিনিসটা এক্সপ্লোর করতে করতে এগোবে। এই জিনিসটাকে নিয়ে যখন আমরা ডিজাইন করতেছিলাম, তুমি ছিলাম আমার সাথে, তো ওই জায়গাতে বারবার চিন্তা করছিলাম এটাই, যে বাচ্চাদের জন্য এমন কি ইভেন্ট হইতে পারে, সে কি কাজ করে মজা পাবে, তার ক্রিয়েটিভিটিটাকেও তার নার্চার হবে, এবং তার কি এক্সপিরিয়েন্সটা আমি দিতে পারছি, যাতে করে সে ফান এবং এঙ্গেজমেন্ট কি জিনিসটা আমি দিতে পারছি, যাতে করে সে পুরো জিনিসটা আসলে আনন্দ নিয়ে আমাদের যে 2 দিন 3 দিনের ইভেন্টটা
সেটা সে আনন্দ নিয়ে এক্সপ্লোর করবে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার ছিল। আর ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা হয় আসলে ডিজাইনের ক্ষেত্রে তো আসলে এক্সপিরিয়েন্সটা নিয়ে যেহেতু কাজ, একটা মেলা মানে হচ্ছে আসলে কি এক্সপিরিয়েন্সটা আমরা দিতে চাই, একদম পুরো গেট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সে যখন প্রত্যেকটা জায়গাতে টাচ পয়েন্টে যাচ্ছে এবং ফাইনালি বের হচ্ছে। ফাইনালি বের হচ্ছে। সো প্রত্যেকটা জায়গাতেই আমরা আসলে একটা বাচ্চা এবং একটা যেহেতু বাবা মা থাকে, বাবা মা এবং ছোট বাচ্চা থাকে, আসলে 3-4 বছর 5 বছর 6 বছর বয়সী বাচ্চাদেরকে নিয়ে আসে একটা মেলাতে। তো ওই বাচ্চাটার যাতে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয় এই জন্য আমরা প্রত্যেকটা জিনিস আসলে ডিজাইন করি। আমাদের মানে ওপেন স্পেসের ডিজাইন অথবা আমাদের ইনডোর যেসব আমরা ক্রিয়েটিভ একটা জোনই আমরা তৈরি করেছি, যেখানে কিনা বাচ্চাদেরকে বা আমার লিটারেলি আমাদের কাছে রেখে বা আমাদেরকে আমরা ছেড়ে দিই যে আপনারা এক্সপ্লোর করুন, অন্য জিনিসগুলো দেখুন। বাচ্চাদেরকে আমাদের কাছে রেখে যান, ওদের কাছে একটা গলায় একটা আইডি কার্ড থাকে, ফোন নাম্বার থাকে, আমরা সেগুলো দেখে আবার বাচ্চাদেরকে আবার 1-1.5 ঘন্টা পরে বুঝিয়েও দিই। ব্যাপারটা এরকম থাকে। সো ইটস লাইক একটা ফ্যামিলি পিকনিক নিয়ে আসলে আচ্ছা বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা লাইক হাজবেন্ড ওয়াইফ বাবা মা একটু ঘুরতেও পারবো আরামসে। হ্যাঁ, সো ডিজাইনের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো আসলে মাথায় রাখি। এবং এবং কিডস টাইম ফেয়ার 2018 এবং কিডস টাইম ফেয়ার 2024 গত বছরের সাথে যদি তুলনা করি, প্রতি বছর কিন্তু নতুন নতুন জিনিস অ্যাড আপ হয়েছে। এবং লাস্ট যেটা খুবই জনপ্রিয় হয়েছে যেমন র্যাফেল ড্রটা, রাইট? র্যাফেল ড্র, সো টোকোমোর মাধ্যমে স্পিন করে স্পিনের মাধ্যমে র্যাফেল দ্যাট ইজ এ অ্যামেজিং অ্যাডিং আপ আর কি। এবং প্রতি বছরই নতুন নতুন ব্র্যান্ডরা কানেক্টেড হচ্ছে, রাইট? এবং ব্র্যান্ডরা এবং এটা আমাদের একটা ইয়া থাকে না যে প্রত্যেকটা ব্র্যান্ড যারা থাকে তাদের কাছে আমাদের চাওয়া থাকে যে লাইক ইউ অলসো নিড টু ডিজাইন এ অ্যাক্টিভিটি অর এক্সপিরিয়েন্স ফর দ্য কিড। বাচ্চা স্টলে আসছে আপনার জোনে আসছে, টেল আস হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইউ আর গোনা ডু উইথ দ্য কিডস এন্ড প্যারেন্টস। এটা তো ব্র্যান্ডের কাছে মানে প্রথম মানে চাওয়া থাকে আমার, যত ব্র্যান্ড আসতেছে যত ব্র্যান্ড অ্যাড হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে আমাদের প্রথম চাওয়াটাই থাকে যে আপনি আপনার ব্র্যান্ড, যেহেতু আমি শিশুদের ব্র্যান্ড মানে শিশুদের নিয়ে কাজ করতেছে, এই সব ব্র্যান্ডকেই আমরা আসলে একসাথে করি আমাদের এই মেলাটাতে। তো শিশুদের জন্য আপনি অ্যাক্টিভিটি কি রাখতেছেন, মানে এঙ্গেজমেন্ট কি থাকতেছে, ফান লার্ন এই ব্যাপারটা কি কি কম্পোনেন্ট আপনারা রাখতেছেন, তো এই জিনিসটা নিয়ে আমরা আসলে করি। সো বেসিক্যালি তাহলে ইন শর্ট উই কুড ডিজাইন অ্যান ইভেন্ট যেখানে একটা ফ্যামিলি মোটামুটি মানে সারাদিনের জন্য আসলেও দে হ্যাভ এনাফ থিংস টু ডু, নিজেরা একা একা বাচ্চা একা একা আবার টুগেদার। সো এবং দিন শেষে একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স নিয়ে এসে ফেরত যেতে পারে, ওয়ান্ডারফুল মেমোরি নিয়ে এসে ফেরত যেতে পারে। এবং বাচ্চার অনেক হয়তো ইনার ক্রিয়েটিভ সাইড সে ডিসকভারও করতে পারে একজন প্যারেন্ট, বিকজ ইন দ্য স্টেজে অলসো কিন্তু ওই সুযোগটা থাকে, পারফর্ম করার সুযোগটা থাকে, রাইট? লাইক সো সব মিলে এই কারণ মানে লাইক সো দ্যাট ইজ হাউ ইউ কাইন্ড অফ ডিজাইন দ্য হোল ইভেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, সো 2018-তে আই ক্যান স্টিল রিমেম্বার তুমি আমার বললে যে ওয়ালি আমি এরকম একটা বড় ইভেন্ট করতে চাই বাচ্চাদের জন্য। এখন আমি বললাম যে ঠিক আছে করো, আমার কাছে কিন্তু কোনো বাজেট নেই, সো তুমি যদি 0 বাজেটে করতে পারো করো। সো 18-তে তোমার মানে যখন আমরা করলাম প্রথমবার লাইক দেয়ার ওয়াজ নো ব্র্যান্ড, রাইট? মানে ওইভাবে আমাদের কোনো ব্র্যান্ড ছিল না। এবং ওই বছর কত প্যারেন্টস বা বাচ্চা কাচ্চা আসছিল সব মিলে? ওই বছর প্রায় 10,000-এর মতো, প্রায় 10,000 ছিল। এবং গত 24-এ এটা প্রায় 25,000। আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে কি এরকম জিনিস করলাম, মানে বুলেট পয়েন্টে ভেরি কুইকলি, যে যেটার কারণে এইরকমভাবে জিনিসটা আস্তে আস্তে বড় হলো, বিকজ উই ডিডন্ট স্পেন্ড আ লট অফ মানি অন মার্কেটিং। তো সবচেয়ে বেশি যেটা কাজে দিয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। তো প্যারেন্টসদেরকে বলেছে, রিকমেন্ড করেছে এবং প্রত্যেক বছর আরও নতুন নতুন মানুষ অ্যাড হয়েছে এই মেলায়। এটা একটা খুবই চমৎকার কাজ করেছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমরা স্কুলদেরকে আসলে অনবোর্ড করা শুরু করলাম আমাদের মেলায়। তো যেহেতু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ এবং স্কুলরাও আসলে চায় একটা এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে কোনো একটা ইভেন্টে তারা বাচ্চাদের নিয়ে যেতে, তো স্কুলদের সাথে আমরা আমাদের ইভেন্টের সাথে একসাথে করা শুরু করলাম। এবং পাশাপাশি আমরা আমাদের যেসব ব্র্যান্ডদেরকে অনবোর্ড করা শুরু করলাম আস্তে আস্তে, যেহেতু প্রথম বছর ছিল না এটা, তো ওই সব ব্র্যান্ডদেরকেও আমরা ওদের সাথে কোলাবোরেট করলাম যেই সব প্রমোশন এবং হচ্ছে ইয়ার দিক থেকে, মানে মানুষকে জানানোর দিক থেকে কিডস টাইম মেলাতে আসার ক্ষেত্রে। ওকে, সো তার মানে যারাই আসছে যারাই ছিল সবাইকে এমনভাবে জালে আবদ্ধ করে ফেলা যেন তারা আরো বলে এটা সম্পর্কে,
সো এবং এবং আরও এটা বেশি ছড়ায় ছড়ায়। ওকে গুড। সো আমরা একদমই লাস্ট ফেজে, এবং সেটা হইতেছে যে এই যে যারা শুনতেছে আসলে একটা অনেকে হইতেছে আচ্ছা ঠিক আছে শুনলাম কিডসে অনেক ভালো করছে, হ্যাঁ ফেয়ার অনেক বড় হয়েছে, হোয়াট আর দ্য লার্নিং, হ্যাঁ মানে ব্র্যান্ডের জন্য এই 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 সেকশনটা এখন আমরা ইয়া করবো। যেমন আমি মানে শেয়ার করি তোমার এই ইয়াগুলো থেকে যেটা আমি মনে করি যে অডিয়েন্সরা যারা আছে যাদের নিজেদের কোনো একটা ব্র্যান্ড আছে, নিজেদের কোনো একটা বিজনেস আছে, এবং ইরেসপেক্টিভ অফ মানে লাইক ডাজন্ট ম্যাটার সাবান শ্যাম্পু নাকি লাইক ড্রেস এনি সেক্টরে আর কি, হ্যাঁ হোয়াট আর দ্য লার্নিং দ্যাট দে ক্যান টেক ফ্রম কিডস টাইম ফেয়ার অ্যাজ এ ইভেন্ট। সো একটা হইতেছে যে প্রথম যেটা আমি বুঝলাম যে ডিজাইন সামথিং, ডিজাইন অ্যান ইভেন্ট অর এ প্রোগ্রাম উইদাউট এনি এক্সপেকটেশন ফ্রম দ্য অডিয়েন্স, যে আমার তাকে কনভার্ট করতে হবে। কারণ অনেকেরই ধারণা হতে পারে যে কিডস টাইম মেলাতে আসার পরে এই যে সবচেয়ে বেশি কিডস টাইম অনেক ভর্তি হয়, হ্যাঁ না কিন্তু কিডস টাইমের কোনো কোর্সে মানে লাইক লিটারালি অলমোস্ট জিরো অ্যাডমিশন বা জিরো ইম্প্যাক্ট অন দ্য অ্যাডমিশন অন কিডস টাইম ফেয়ার। তাহলে আমরা কেন করছি, এটা অনেক প্রশ্ন আসতে পারে। তাহলে কেন করতেছি, হ্যাঁ সো এই যে এইটার সাথে যেটা বলবো যে আমরা এমন একটা ইভেন্ট ডিজাইন করতে চাইছি যেখানে আমাদের অডিয়েন্সরা মানে আমাদের 4 টার্গেট গ্রুপ এবং বাচ্চারা আসবে এবং তাদের সাথে আমাদের কোনো ট্রানজ্যাকশনাল কোনো ইয়া নেই, উইদাউট এনি এক্সপেকটেশন উই ওয়ান্টেড টু গিভ দ্য বেস্ট program, the best experience, so that they can remember us and they can cherish that memory. So এইটা একটা বড় ব্যাপার যে যারা এখানে আপনারা কোনো এই ধরনের প্রোগ্রাম ডিজাইন করতে চান আপনাদের গেস্টদের জন্য, ডোন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন যে এখান থেকে এই জিনিস হবে, হ্যাঁ সো এইটার নাম্বার 2 হচ্ছে যে আমি যেটা বুঝলাম যে ব্র্যান্ড অ্যাসোসিয়েশনটা ইভেন্টের সাথে বা একটা প্রোগ্রামের সাথে। সো প্রোগ্রাম কিডস টাইম যেহেতু ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতেছি, আমরা ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আসলে খুবই সচেতনভাবে শিশুদের নিয়ে কাজ করে এবং শিশুদের সাথে যায় এই ধরনের ব্র্যান্ডের অ্যাসোসিয়েশনটা আমরা ঘটিয়েছি। এবং এই জায়গায় যেমন আমাদের সাথে নিউট্রিশন পার্টনার, হাইজিন পার্টনার, স্ন্যাক্স পার্টনার, হেলদি স্ন্যাক্স পার্টনার, এই জিনিসগুলোকে আমরা আসলে অ্যাসোসিয়েট করেছি। সো এবং এইটা মানে এই জানুয়ারিতে যখন এই কাজটা হয় আমাদের প্রত্যেক বছরই দেখা যায় 8-10টা ডিফারেন্ট ব্র্যান্ড আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়, এবং এটা কিন্তু অনেকেই তখন থ্রু আউট দ্য ইয়ার পার্টনারশিপে কনভার্ট হয় আমাদের সাথে। সো দে কাম ইন অ্যান ইভেন্ট অ্যান্ড দে এক্সপিরিয়েন্স হাউ উই ডু work with children and parents, and they really love it, and they say we want to do like more work with you, so and then they convert into our partner. So ওইটা একটা বেনিফিট আমাদের হয়। ব্র্যান্ড অ্যাসোসিয়েশনের জায়গাটাতে যেটা আমি বোঝাইতে চাইতেছিলাম সেটা হইতেছে যে কিডস টাইম যে ক্রিয়েটিভিটি ইজ দ্য কোর, রাইট, লাইক ওই ওয়ার্ডটার সাথে। এবং আমি এমন একটা ইভেন্ট ডিজাইন করছি যেখানে আসলে আমি সেলিব্রেট করতেছি ক্রিয়েটিভিটি বাচ্চাদেরটা, হ্যাঁ সো ওই অ্যাসোসিয়েশনটা। সো আমি আমার ব্র্যান্ড যে ভ্যালুটা নিয়ে স্ট্যান্ড করে বা যে জিনিসটা নিয়ে স্ট্যান্ড করে, আমি আমার যখন ডিজাইনটা করতেছি ওই এক্সপিরিয়েন্সটা যেন সেম পায়, সো তখন তার অ্যাসোসিয়েশনটা আরও স্ট্রং হয়। আর আরেকটা জিনিস আমি যেটা করছি যে কিডস টাইমের যে ইভেন্টটা এটা আমরা ডিজাইন করছি আসলে ইউজিং আওয়ার কোর স্ট্রেংথ। আমাদের কিন্তু মেইন স্ট্রেংথটা ছিল যে বাচ্চাদের নিয়ে ওয়ান্ডারফুল ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি করা, এক্সপিরিয়েন্স। আমাদের মানুষজন যারা আমাদের টিচার এবং তারা সবাই কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা এই জায়গায় আসলে আমার মানে টিচার গ্রুপ এবং আমার স্টাফ গ্রুপ কিডস টাইম পুরো গ্রুপটার প্রতি আমি আসলে কৃতজ্ঞ। মানে এই স্ট্রেংথটা না থাকলে আমি আসলে কিডস টাইমের মতো এত বড় মেলার আয়োজন করতে পারতাম না, মানে টোটালি কোনো এজেন্সিকে না দিয়ে আসলে। মানে আমরা কিডস টাইম ফেয়ার এইটা কোনো এজেন্সিকে আউটসোর্স করা হয় না, হোল থিং ইচ অ্যান্ড এভরিথিং আমরা ইন হাউস আসলে করি, এবং এইটার যে কোর স্ট্রেংথটাকে ব্যবহার করে কিন্তু আমরা আসলে এই ইভেন্টটা করছি আর করে যাচ্ছি। এবং এটা যদি না করতাম, যদি কোনো একটা এজেন্সিকে দিতাম, এটা লাইক এটার খরচ 3 গুণ 4 গুণ হইতো ফর শিওর। সো এই তো আর কি। সো ইফ ইউ গাইজ আর থিঙ্কিং অ্যাবাউট ক্রিয়েটিং এ ইভেন্ট নিজের ব্র্যান্ডের জন্য, যেখানে কিনা আপনাদের যারা অডিয়েন্স ক্লায়েন্টস তাদেরকে কানেক্ট করতে চান, দিস আর সাম অফ দ্য লার্নিং দ্যাট ইউ ক্যান টেক। মানে হইতেছে যে আমার একটা ইভেন্ট বা এই ধরনের জিনিস করতে অনেক টাকা লাগবে, অনেক ইনভেস্টমেন্ট লাগবে, নট নেসেসারি। ইফ আই ক্যান রিয়েলি ডিজাইন এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মাই অডিয়েন্স, ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হবে, ট্রাস্ট বিল্ড হবে, অ্যান্ড ইফ ইউ ক্যান ইউজ ইউর ওন নেটওয়ার্কস অফ ব্র্যান্ডস পার্টনার্স, তাহলে এটা আস্তে আস্তে আসলে ছড়াবে এবং একদম এই যে
So একদম zero investment then you can create a big event around your category. So I hope this is the learning that you will be taking from this episode. Thank you, Shati, for joining with us. Thank you. Take care.